জুলাই গণ আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে গ্রেফতার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। চলতি বছরেই ৯ এপ্রিল রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন। এর আগে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্রীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ মিজানুর রহমান সিনহা শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল রানাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক ধর্ষণ চেষ্টা ও প্রাণনাশের চেষ্টার শিকার হন। মধ্যপ্রাচ্যের সংকটে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে ব্যর্থতায় ইরান সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই যুদ্ধে সাধারণ আমেরিকানদের নিত্যদিনের খরচ অসহনীয় করে তুলেছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ ও ট্রাঙ্কার চলাচলে টোল আদায়ের নতুন উদ্যোগ নিয়েছে তেহরান। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, শান্তি চুক্তি ব্যর্থ হলে ইরানের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।